স্নিগ্ধবিষ লেখনীতে সানজিদা আক্তার মুন্নি পর্বসংখ্যা 4। নাঝা পড়েছে মুশকিলে, হাত পা তীর তীর করে কাঁপছে। আর কাঁপবেই না কেন, ইকরাব যে দাঁড়িয়ে আছে ওর সামনে। আজ ওদের তালুকদার বাড়ি থেকে শিকদার বাড়িতে টিফিন নিয়ে এসছেন ওর চাচা নাদের আর নাহিদ, সাথে ওর দুই ভাতিজা সাফওয়ান আর জিবরান। এরা নাঝার বয়সেরই, দুই ভাগনাও এসছে। এরা ওরই বয়সের, ওই 2-1 মাস ব্যবধান ফাইজ আর রায়াত। এদের সাথে ইকরাবও এসছে। শিকদার বাড়ির বড় লিভিং রুমের সোফায় বসে আছেন সবাই। সাথে নাঝার দাদা শ্বশুর তুয়াইদ শিকদারও আছেন। নাঝার শ্বশুর তৌসিকুর শিকদার আর তৌসির নাজেম চাচা মিনহাজ মামাও আছেন। তৌসিরের বিবি জান তুয়াইদ শিকদারের বেগম নূরজাহান হাতুনও আছেন। নাঝাকে চা দিয়ে পাঠানো হয়েছে নিজের বাড়ির লোকের সাথে কথা বলার জন্য। নাঝা ইকরাবকে দেখেই স্তব্ধ হয়ে গেছে। আর কি চা দিবে? আর স্তব্ধ হয়েছে কারণ ও জানে ইকরাব ওকে প্রচণ্ড রকম ভালোবাসে। ইকরাব যে ঠিক আছে এটাই অনেক। নাঝা খুঁজে পাচ্ছে না ইকরাব কবে এলো, যদিও নাঝার ইকরাবকে অতটা পছন্দ নয়, কিন্তু ও জানে ভালো করেই ইকরাব ওর জন্য দিওয়ানা। চারিদিকে চোখ বুলিয়ে নাঝা নিজের মাস্টার চাচু আর ছোট চাচুকে সালাম দিয়ে তাদের হাতে চা তুলে দেয়। মুচকি হাসার ভান করে ইকরাবের দিকে এগোতেই ইকরাব বসা থেকে উঠে দাঁড়ায়। ওকে উঠতে দেখে নাঝা সহ ওর বাড়ির লোকেরা ভয় পেতে শুরু করেন। কি জানি কি করে। নাহিদ চাচুরা তো ওকে নিয়ে আসতে চাননি, কিন্তু বেপরোয়া হয়ে এসছে। কথা দিয়েছে উল্টোপাল্টা কিছু করবে না, শুধু নাঝাকে একটিবার দেখতে চায়। নাঝা ইকরাবের দিকে তাকিয়ে মেকি হেসে ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, কেমন আছো মাস্টার ভাই? ইকরাব নাঝার মুখের দিকে অসহায় চোখে তাকিয়ে চায়ের কাপটা হাতে নিতে নিতে বলে, আছি, তুই কেমন আছিস? সেই ছোট্ট তুইকে রেখে গিয়েছিলাম, আর আজ তোর শ্বশুর বাড়িতে এলাম। নাঝা ইকরাবের কথা শুনে মাথা নিচু করে নেয়। ইকরাব চায়ের কাপটা রায়াদের হাতে দিয়ে নিজের পকেট থেকে কি একটা বের করতে থাকে। নাঝা এটা দেখে ভয় পেয়ে মাস্টার চাচুর দিকে তাকায়। ভিমড়ি খেয়ে উনি মাথা নাড়িয়ে বোঝান কিছু জানেন না। ইকরাব নিজের পকেট থেকে একটা রিংয়ের বক্স বের করে নাঝার হাতে চায়ের ট্রেতে রেখে বলে, তোর বিয়েতে থাকতে পারিনি, এটা আমার পক্ষ হতে তোর বিয়ের সালামি। নাঝা এটা শুনে হতবাক হয়ে ইকরাবের দিকে তাকায়। এ লোক কি চাচ্ছে, পাগল হয়ে গেল নাকি? নাঝা মাথা নাড়িয়ে বলে, শুক্রিয়া ভাইয়া। এটা শুনে ইকরাব হাত বাড়িয়ে নাঝার মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে বলে, তুই ভালো থাকিস ফুল। নাঝা ভয় পেয়ে মুখ তুলে নিজের কালচে সবুজ নয়নায় বিষণ্ণ চোখে তাকায় ইকরাবের চোখের ন্যায়। ইকরাব ওর চাহনি দেখে ওর চোখের ন্যায় নিস্তেজ চোখে তাকিয়ে থাকে। তাদের এই তাকানো দেখে তৌসির নিজের পাশে নাজেম চাচুকে কনুই দিয়ে গুতা মারে। এতে নাজেম চাচা চারিদিকে এক নজর তাকিয়ে ওর দিকে ঝোঁকেন। তৌসির ফিসফিসিয়ে বলে ওঠে, ও চাচা, এই গাদ্দার আমার বউয়ের দিকে এমন আশিক নজরে কেন তাকায়? নাজেম চাচা ওর এমন ইজ্জতহীন কথা শুনে ফিসফিসিয়ে ধমকে বলে, বেইজ্জতি বাণী বন্ধ কর, সাওয়ার নাতি, এরা ভাই বোন। তৌসির এটা শুনে বুক ভরে শ্বাস টেনে বলে, আমি সাওয়ার নাতি হলে তোর বাপ সাওয়া হালা গাদ্দারের জরম্মা। নাজেম চাচা আর কিছু বলতে যাবেন তার আগেই নাঝা চা এগিয়ে দেয়। তৌসির মনে করে ওকে দিচ্ছে, কিন্তু নাঝা তৌসিরের হাতে না দিয়ে আগে নাজেম চাচার হাতে দেয়, তারপর তৌসিরের হাতে এগিয়ে দেয়। নাঝা এই ছিচকামি দেখে তৌসিরও চায়ের কাপ হাতে নিতে নিতে একটু নাড়া দেয়। এতে তৌসিরের হাতেই চা অল্প পড়ে যায়। চা পড়তেই তৌসির শব্দ করে বলে ওঠে, ইস, গরম চা পইড়া গেল। নাঝা দাঁত চেপে তৌসিরের সামনে বসে ট্রেটাটি টেবিলে রেখে হাত ধোয়ার জন্য বাটিতে যে পানি রাখা আছে সেই পানিতে নিজের ওড়নার এক কোণ ভিজিয়ে তৌসিরের বাঁ হাতের ভিজে ওড়নাটা চেপে ধরে। তৌসির এটা দেখে ঠোঁটের এক কোণে শয়তানি হাসি টেনে নাঝার দিকে তাকায়। তারপর ডান হাত বাড়িয়ে অতি যত্নে নাঝার মাথার ওড়নাটা টেনে দিতে থাকে। তৌসিরের ছোঁয়ায় শরীর জ্বলে যাচ্ছে নাঝার, কিন্তু কিছু করতে পারছে না। তৌসির নাঝার মাথার ওড়না ঠিক করে দিয়ে ওর মাথায় হাত আলতো করে বুলিয়ে দিতে দিতে ইকরাবের দিকে কপালক হিংসুক চোখে তাকায়, যে কিনা ওদের পানে আহত নয়নে তাকিয়ে আছে। তৌসির ইকরাবকে চোখের চাহনি দিয়ে বুঝিয়ে দেয়, তুমি যতই আশিক হও না কেন, হালার পুত, বউ কিন্তু আমার। ইকরাব নিজের চোখ সরিয়ে নেয়, অন্তর জ্বলে যাচ্ছে। নাঝার হাতে তৌসিরের নামের চুড়ি দেখে ভেতর খাঁ খাঁ করছে। ইকরাব হাঁসফাঁস করে চারিদিকে তাকায়, তারপর উঠে দাঁড়িয়ে ইতস্তত গলায় বলে, আমি তাহলে আসি, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে, এই বাড়ি এলাম তো, আর বাড়ি এসে কারোর সাথে দেখা করিনি, এবার যেতে হবে। এই বলে সবাইকে অবাক করে দিয়ে ইকরাব বেরিয়ে যায়।
মাস্টার চাচু পরিস্থিতি সামলাতে বলে, আসলে গতকালই এসেছে, অঘুমা হয়েছে, তাই তাহলে আমরাও আসি। নাঝা তাদের কথা শুনে উঠে দাঁড়ায়। মাস্টার চাচুর দিকে এগিয়ে এসে আমতা আমতা করে বলে, চাচু তাহলে ভাই এলেন না? বিয়ের সময়ও ছিলেন না তো? ছোট চাচু উঠতে উঠতে বলেন, আসবে একদিন, আসবে নে, আজ সবাই আসা সম্ভব হয়নি। নাঝা মাথা নাড়ায়। মাস্টার চাচু আর ছোট চাচু দুজন দুদিক দিয়ে ওকে জড়িয়ে দিয়ে ওর মাথার ঠোঁট ছুঁয়ে বলে, ভালো থাকিস, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলিস ফোন করে। নাঝা দুই হাতে দুজনের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমরা চিন্তা করো না। এ বলে ছোট চাচুর বুকে মাথা ঠেকিয়ে ফিসফিস করে বলে, আর মাস্টার ভাইয়াকে এখানে আসতে দিও না বেশি। ছোট চাচু চারিদিকে তাকিয়ে মেকি হেসে ওকে ফিসফিসিয়ে বলে, তুই চিন্তা করিস না। মাস্টার চাচু তৌসিরের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা নাঝার ফোন ওকে দিলে দিলে কেন, সমস্যা হবে? তৌসির উঠে দাঁড়িয়ে মেকি হেসে বলে, না না, সমস্যা হবে না, দিতে পারেন। মাস্টার চাচু অনুমতি নিয়ে নাজার হাতে নিজের পকেট থেকে নাজার ফোনটি তুলে দিয়ে বলেন, তোর ফোন। নাজা ফোনটা হাতে নিয়ে মাথা নাড়িয়ে বলে, হুম। নাজার ফোনটা ওর সাহেব চাচু দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। ফোন দেখেই নাজার ওনার কথা মনে পড়ে গেল। নাজারা সবাই বিদায় নিয়ে চলে যান। নাজাও সবার দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে পা বাড়ায়। নাজা যেতেই মিনহাজ মামা তৌসিরকে বলেন, তোর কপাল ভালো, নইলে তোর মতো অভদ্রের কপালে এমন ভদ্রমাইয়া সত্যি ভাগ্যের খেলা। তৌসির মিনহাজ মামার কথায় ওনার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ভদ্রতা তোমাদের দেখায়, কিন্তু ঝালঝাড়ে আমার উপরে। এ বলে নিজের লুঙ্গি নিচের এক কোণ হতে হাতে তুলে রুমের দিকে পা বাড়ায়। পার্টি অফিসে যেতে হবে, বিয়ের তালে কাজকর্ম সব চাঙ্গে। ইকরাবরা গাড়িতে উঠছে। শিকদার বাড়ির বড় উঠানে এক সাইডে গাড়ি দাঁড় করানো। ইকরাব গাড়ির দরজা খোলে উঠতে নেয়, কিন্তু কি একটা মনে করে উপরের দিকে তাকায়। তাকাতেই চোখ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সাদা থ্রিপিস পরিহিত ওর নিজের ফুলকে, যে কিনা আজ অন্য কারো আঙিনায় গুচ্ছিত। ইকরাবের বুকের ভেতরটা মুচড়ে ওঠে, চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না, তবে এমন কেন হলো? ইকরাব কিছু সময় তাকিয়ে তিক্ত হাসি দিয়ে গাড়ির ভিতরে উঠে বসে, আর গাড়ি স্টার্ট হয়। ইকরাব গাড়ির ভেতর থেকেও পিছনে তাকায় আর একবার দেখবে বলে, কিন্তু আর দেখতে পায় না। ইকরাব সামনে তাকাতেই দেখে ওর ছোট চাচু ওর দিকেই তাকিয়ে আছেন। ইকরাব ওনার চাওয়া দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখে পানিটুকু মুছে নেয়, কিন্তু নাহিদ চাচু নিজেকে সামলাতে পারে না। উনি ইকরাবের গলা টেনে ধরে কেঁদে উঠে বলেন, মাফ করে দিস রে বাবা, আমরা কিচ্ছু করতে পারিনি। ইকরাব একটু সাই পেয়ে হু হু করে কেঁদে উঠে বলে, ছোট চাচু, তোমায় আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না আমার অন্তরের যন্ত্রণা। মাস্টার চাচু সামনের সিটে বসে বুক ভরে শ্বাস নিয়ে বলেন, এক বাড়িতে আমার ছোট নাঝা ছটফট করছে, আর অন্য বাড়িতে তুই, ওইদিকে অস্ট্রেলিয়ার দাদা ভাই। আমি ট্রমার মধ্যে চলে যাচ্ছি। সাফওয়ান মাস্টার চাচুকে বলে, আচ্ছা দাদা ভাই, কেমন হয় যদি মণিকে আমরা পালিয়ে নিয়ে মাস্টার চাচুর লগে বিয়ে দিয়ে দিই? সাফওয়ান এমন বেকুবি বাণী শুনে মাস্টার চাচু ওর দিকে চোখ গরম করে তাকান। সাফওয়ানের মুখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। জিবরান বলে, আল্লাহ তোকে এমন মজব দিয়েছে ভাই, যা ভালো কাজে কখনো কাজ করে না। ফাইজ বলে, মগজ থাকলে না কাজ করবে। নাঝা এক দৃষ্টিতে তাকিয়ে আছে গেটের পানে। ইকরাবের আহাজারি নাঝা স্পষ্ট ওর চোখে দেখেছে, কিন্তু এতে নাঝার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ওর তো প্রাণ চলে যাচ্ছে নিজের শ্যাম পুরুষের জন্য, যাকে আজ 4 দিন অবধি চোখের দেখা দেখেনি। নাঝা শুধু একবার ওকে দেখতে চায়, শুধুই দেখতে চায়, আর কিছু না। নাঝা দীর্ঘশ্বাস ফেলে নিজেই নিজেকে বলে, দূর, গেলেই কি পর হয়ে যাবেন? দূরত্বে আর যাই হোক, ভালোবাসা কমবে না। কি তালুকদারের মাইয়া, তোমার এই চাচাতো ভাই তোমার আশিক টাশিক নাকি? এমন মরণ হইয়া গেল কেন ওর? একটু দুঃখও প্রকাশ করতে পারল না নাঝা। এর আগেই তৌসির পিছন থেকে টিটকিরি দিয়ে এই কথাটা বলে ওঠে। নাঝা বিরক্ত হয়ে পিছনে ঘুরে তৌসিরের পানে ঘৃণাচ্ছন্ন চাহনি নিয়ে তাকিয়ে বিষে ভরা গলায় বলে, আপনি এত নিকৃষ্ট কেন, এত বাজে কেন? আপনি একটু ভালো চিন্তা ভাবনা করতে পারেন না? তৌসির নাঝার এমন সাপের মতো ফুসফুসানি দেখে গা ঝাড়া ভাব দিয়ে তাচ্ছিল্য করে বলে, কোনো বাল জিগাইলে এমন ফ্যাত ফ্যাত করো কেন? আর তোমার চাচাতো ভাইয়ের অবস্থা দেখেই আমি কইলাম। নাঝা তৌসিরের কথায় সোজা জবাব দেয় এবার, হ্যাঁ, মাস্টার ভাই আমার পছন্দ করেন, আমার ওনার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল, তাই উনি কষ্ট পাচ্ছেন। তৌসির নাঝার কথায় কিছু বলে না, চুপচাপ কিছু সময় নাঝার দিকে তাকিয়ে চোখ নিচু করে বাঁ হাতের আঙুল দিয়ে কপাল ঘষতে ঘষতে কি একটা ভাবে। তারপর আবার নাঝার দিকে মুখ তুলে তাকিয়ে বলে, তুমিও পছন্দ করো? নাঝা তৌসিরের কথায় চারপাশে চোখ রেখে নিজের 2 হাত বুকে ভাঁজ করে
নিয়ে গুছতে গুছতে বলে, না। নাজার কথা শুনে তৌসির খানিকটা থমকায়। তারপর আরও চোখে ওর দিকে তাকিয়ে বলে, তুমি অন্য কাউরে পছন্দ করো নাকি? তৌসিরের প্রশ্নে নাজা কিছুটা ভড়কে যায়, কিন্তু মিথ্যা নাটক করার মেয়ে নাজা নয়, তাই সত্যিটা বলে দেয়, হ্যাঁ করি। ওর উত্তর শুনে তৌসির ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে, তার কাছে যাইতে চাও? নাজা তৌসিরের কথায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এই তৌসির রেগে গেল না কেন? সত্যিটা জানার পর তো দু একটা গালি দেওয়া উচিত, কিন্তু কই, কিছুই তো বলছে না। উল্টো জিজ্ঞেস করছে এক অদ্ভুত কথা। নাজা শান্ত চোখে তৌসিরের দিকে তাকিয়ে বলে, আপনি আমায় তালাক দেবেন? না। তাহলে এ কথা দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন না। আর একটা কথা ভাববেন না আমি চরিত্রহীন। তাকে আমি পছন্দ করতাম, কিন্তু আমার আর তার কখনো কোনো সম্পর্ক ছিল না। তৌসির এটা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঠিক আছে, তোমার এই আবেগী প্রেম টেম জানলা দিয়ে উড়াল দিব। বছরে বছরে আমার পক্ষ হইতে বাচ্চা দু একটা গিফট পাইলে। নাজা তৌসিরের কথায় রুক্ষ চোখে ওর দিকে তাকায়। তৌসিরের কথা কর্ণপাত হতেই গা জ্বলে যাচ্ছে খাঁ খাঁ করে। নাজা তৌসিরের দিকে ঠান্ডা ঘেন্না মেশানো চোখে তাকিয়ে ঘৃণাচ্ছন্ন গলায় বলে, আপনি এত খারাপ কেন, এত নিকৃষ্ট কেন? একটু ভালো হতে পারেন তো। তৌসির নাঝার কথা শুনে ওর দিকে দু কদম এগিয়ে এসে তাচ্ছিল্য করে বলে, আমার 14 গোষ্ঠীর সবগুলাই সন্ত্রাস, তাইলে আমি কেমনে ভালো হমু? দুঃখিত, আমার পক্ষে ভালো হওয়া অসম্ভব। ভালো হবেন কেন? শয়তান তো শয়তানই থাকবেন। আপনারা তো মনে হয় ইবলিশের মানুষরূপী বংশধর। এই চুপ, এত কথা না। আমরা শয়তান হইলে তোমার বাপ চাচা শয়তানের পার্টনার। খালি পার্থক্য হইল আমরা যা করি প্রকাশ্যে, আর তোমার গাদ্দার বাপ চাচারা তলে তলে। নাজা এটা শুনে তৌসিরের দিকে এক কদম রুক্ষ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে গিয়ে কাঁটা ফোটানো গলায় বলে, প্রকাশ্যে করেন? এত প্রকাশ্যে করেন? আরে এই যে নারীদেহ ব্যবসা, এগুলো তো নাটক মাত্র। তলে তলে হাসপাতালের ভেতর দাঁতের লেবেলের আড়ালে যে নেশাদ্রব্য চালান দেন, সেটা কি? তৌসির নাঝার মুখে এটা শুনে ভয় পাওয়ার ভান করে তাচ্ছিল্য করে বলে, ও আল্লাহ, তুমি আমার পিছনে কুত্তা টুত্তা লাগাই দিছ নাকি? এত কিছু জানো? হ্যাঁ জানি, আপনারা প্রকাশ্যে যে শয়তানি করেন তার থেকে ডবল শয়তানি করেন চলে আড়ালে। তৌসির এটা শুনে চারিদিকে তাকিয়ে নাঝার দিকে একটু ঝুঁকে বলে, হুশ, আসতে বলো। আর সব কিছু প্রকাশ্যে করতে হয় না, বুঝলা তালুকদারের মাইয়া? নাঝা তৌসিরের কথা শুনে রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলে, আপনার মতো মানুষ আমার মাহরাম ভাতেই, ঘেন্না লাগছে আমার। তৌসির নাঝার কথা শুনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু একটা ভেবে কিছু মুহূর্ত চুপ থাকে। তারপর শয়তানি হাসি দিয়ে বলে, মাহরাম কইয়া ভালো কথা মনে করাইলা। আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি তোমার উপর স্বামীর অধিকার ফলাই নাই। এখন সেটা কি দিবা নাকি অস্বীকার করবা? নাঝার সারা শরীর কেঁপে ওঠে তৌসিরের এই বিষে ভরা কথা শুনে, কিন্তু তাও ঘাবড়ে না গিয়ে ঠান্ডা গলায় বলে, দিব না কেন? আপনার বাড়িতে, আপনার ঘরে আপনার বউ হয়ে থাকছি, তো এতে অস্বীকার করব কেন? আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমি মন থেকে কখনোই আপনাকে মানব না। তৌসির নাঝার কথা হেসে দিয়ে বলে, মানব না বইলা দেখবা একদিন কয়েক বাচ্চার মা হইয়া গেছো। নাঝা তৌসিরের কথায় ওর তাকানো দেখে নাক মুখ ছিটকে বলে, হইছে, বাদ দাও। তুমি নিজেই আগে বড় হও, আর বাচ্চা মারাইবার দরকার নাই। আর আমার মতো বউয়ের থাইক্কা এসব কিছু লাগবেও না। নাঝা এটা শুনে তাচ্ছিল্যে সুরে বলে, লাগবে কেন? যারা কন্ট্রাক্টে নারীদেহ বিকায় তাদের কিছু অভাব? আপনার তো সব শখ মনে হয় অন্যদিকেই পূরণ হয়ে যায়, তাই না? তৌসির নাঝার কথায় ওর দিকে রাগী চোখে তাকায়। এতক্ষণ একটু রাগ হয়নি ওর। নাঝা এইসব কথায় কিন্তু এখন রাগ হচ্ছে। তৌসির দাঁত চেপে বলে, ঠাস করে যেমন থাপ্পড় মারমু, অমনের দাঁত সবগুলা ছেলছেলাইয়া খুলাইয়া পড়বো। সাওয়ার মাইয়া, নিজের এই এক হাত লম্বা থুতা সামলা। নাঝা তৌসিরের ধমক শুনে ভয় পায় না, উল্টা জিদ ধরে বলে, আমি তো ভুল কিছু বলিনি, আমি যা বলছি একদম খাঁটি বলেছি। কয় নারীর লগে নিজের শখ পূরণ করেছেন, কয়জন হিসাব আছে? আপনার মতো অপবিত্র মানুষ আমার শরীর ছোবে, এটাই আমার হাজারবার বিষে ডুবে মরার জন্য যথেষ্ট। তৌসির দাঁত চেপে নাঝার দিকে তাকিয়ে বলে, তুই দেখছস আমি কারোর লগে কিছু করছি? তুই দেখছস কারোর লগে শুইতে আমারে? তুই এত বড় কথা আমার ব্যাপারে না জেনে কিভাবে বললি? তোর থুতা ফাইরা নিতে কিন্তু 2 মিনিটও লাগবো না। যে অন্যের বিছানায় নারীদের টাকার জন্য বিলিয়ে দেয়, সে নিজে বিলাসিতা করবে না? আমি দুধের বাচ্চা না। এবার বলবেন না আপনি এসব করেননি, কারণ আমি মরে গেলেও এটা বিশ্বাস করব না। তৌসির নাঝার এমন বেপরোয়া ব্যবহার দেখে ঠান্ডা গলায় বলে, নাঝা তুমি এখনও অনেক ছোট,
তোমার বুঝ কম। তুমি যা ভাববে এখন তাই বিশ্বাস করবে, আমি সত্যিটা বললেও অবিশ্বাস করবে। এরপর কিছু মুহূর্ত থেমে গিয়ে বলে, যদিও আমি নিকৃষ্ট, তারপরও তুমি আমার স্ত্রী, অর্থাৎ তোমায় সম্মান করি, মন থাইকা একটু পছন্দও করি। তাই দয়া কইরা তোমার মুখটা সামলে নাও, কারণ আমার রাগ তীব্র বিষাক্ত, যে বিষের প্রভাব তুমি সহ্য করতে পারবা না। নাঝা আর কিছু বলে না। এবার ঠান্ডা গলার কথা শুনেও যদিও এখন কাউ কাউ করে, তো এটা নিতান্তই বোকামি। নাঝা চুপচাপ ব্যালকনি থেকে চলে যেতে থাকে, কিন্তু কথায় আসে না সময় ব্যাং ও ঠ্যাং মেলে। তো নাঝার অবস্থা আজ এমন। যেতে গিয়ে ঠাস করে টি টেবিলের সাথে উষ্টা খেয়ে হাঁটুতে ব্যথা পেয়ে ধপাস করে পড়ে যায়। তৌসি নাঝাকে পড়ে যেতে দেখে পিছনে ঘুরে নাঝার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলে, ঝাল ঝাড়ো, আরও বেশি করে। নাঝা নিজের ব্যথাচ্যুত হাঁটু চেপে ধরে তৌসিরের দিকে মুখ তুলে তাকিয়ে থাকে। তাতে আপনার কি? তৌসির নাঝার কথা শুনে চারিদিকে ভুরু কুচকে তাকিয়ে ফিসফিস করে বলে, এক বালের ঝালমরিচ জুইচে ঠাড়া পড়া কপালে। তৌসির নাঝার সামনে বসে ওর হাঁটু থেকে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে, দেখি হাত সরাও তো দেখি, কি তা আইসে। এ বলে নাঝা আঙুল ধরে ওর হাত সরাতে নেয়। তখনই তৌসির চোখ পড়ে নাঝার হাতের পাতায় থাকা মেহেদি রঙের দিকে। সারা জীবন দেখেছে নতুন বউ হাত মা মুড়িয়ে মেহেন্দি দেয়, কিন্তু নাঝার হাতের তালুই এটুকু মেহেন্দি ছোঁয়ানো, তাও চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে মেহেদি দিয়েই ধুয়ে নেওয়া হয়েছে। নাঝা নিজের হাত তৌসিরের থেকে সরাতে চেষ্টা করে, বলে, ছাড়ুন হাত। তৌসির ওর কথায় সত্যি সত্যি হাত ছেড়ে দেয় আর বলে, বেশি ব্যথা পাওনি, উঠে দাঁড়াও, দাঁড়িয়ে গিয়ে একটু হাঁটো, ঠিক হয়ে যাবে। নাঝা তৌসিরের কথায় উঠে দাঁড়ায়, দাঁড়িয়ে চারিদিকে কিছু সময় তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রয়, তারপর সামনে পা বাড়ায়, কিন্তু পা বাড়িয়েই আবারও পড়ে যেতে নেয়। সোফার পায়ায় পা লেগে, কিন্তু পড়ে না। তৌসির পিছন থেকে ওর হাত টেনে ধরে। নাঝা এই বারবার পড়ে যাওয়া দেখে তৌসির ঠোঁট হালকা করে হেসে ওঠে। নাঝা নিজের হাতের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়, তারপর তৌসিরের দিকে তাকায়। তৌসিরের হাসি দেখে লজ্জায় পড়ে যায়। এত বড় অপমান, বারবার পড়ে যাচ্ছে। নাঝা চোখ তুলে তৌসিরের চোখের দিকে তাকায়, ওকে হাসতে দেখে সংকোচ বোধে মেকি হেসে হেসে ঘুরিয়ে নেয়। তৌসির এই প্রথম নাঝাকে হাসতে দেখল। নাঝার হাসি দেখে তৌসির আপন মনে বলে, মাইয়াডার হাসি সুন্দর আছে।